সি আর গ্রুপ ডি, তাই তো? যে এক্সামটা হলো, এইটা তো গ্রুপ সি না, এটা শুধু গ্রুপ সি, হাতেই মাছ গ্রুপ ডি আছে। আচ্ছা আবার পরের সপ্তাহে গ্রুপ ডিটা হবে। ওই আর কি, সেখানে তো আবার নাকি 40টা কোশ্চেন আছে। যাই হোক, তো এই গ্রুপ সির কোশ্চেন এখানে 60টা কোশ্চেন, আর টাইম হচ্ছে 2 ঘন্টা, তাই তো নাকি? 2 ঘন্টা, আমি যতদূর হ্যাঁ, 1 জানি। ঘন্টা 50 মিনিট। 1 ঘন্টা 50 মিনিট। তো 1 ঘন্টা 5 মিনিট লাগে এই কোশ্চেনে অ্যান্সার করতে। যাই হোক, দিয়েছে, করতে হবে। তো দেখো, এখানে টাইমটা কম থাকলে তাও একটু হতো, কিন্তু দেখো কত সোজা সোজা কোশ্চেন। এখানে রয়েছে কি পি ইস টু কিউ আর কিউ ইস টু আর, সেখান থেকে পি কিউ আর এর ভ্যালু দিয়েছে। তো আমরা ফর্মুলা করি এইচ টু বি আর বি ইস টু সির ভ্যালু যদি দেওয়া থাকে, তো কী করি ফর্মুলা 3:8 করবো, আর এদিকে 6:7 করবো। তাহলে এখানে 3×6 = 18, আর এদিকে 6×8 = 48, আর এদিকে 7×8 = 56। এবার জোড় সংখ্যা দেখো, প্রত্যেকটা জোড় মানে এবার দেখো 2 দিয়ে ভাগ যাবে, তাই 9×2 = 18, 24×2 = 48, আর এদিকে 28×2 = 56। তাহলে অ্যান্সার কোনটা এলো? অপশন ডি। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। কত পাচ্ছ হিসাব করতে থাকো। তাহলে এটা গেল এক দাগে। চলো, এখানে 2 দাগে কী ছিল? ইফ ম্যান মানে এত, কাউ ম্যান দেন ও ম্যান মানে কত। দেখো এইগুলো বলেছিলাম যে এই অক্ষর আর এই অক্ষর যদি এর ভিতরে কমন থাকে, তার মানে কমনগুলোই হচ্ছে তার মান, মানে পরপর অক্ষরগুলোর মানে হচ্ছে এইটা। তাহলে ও ম্যান, দেখো ডব্লিউ মানে লাস্টে 6 হবে। আচ্ছা, আর ও ম্যান, ও মানে হচ্ছে 5 হবে, যে ও ম্যান 5 হবে। আর ম্যান তো পরপরই রয়েছে, তাহলে 1 2 3 কোথায় আছে? 6 5 1 2 3 6 5 1 2 3, অপশান সিতে আছে। বোঝা গেল? আমি অ্যান্সার কিও দিয়ে দেবো, চাপ নেই তোমাদের। দেখো তারপরে কোশ্চেন, এইটা অনেকে পারেনি, যে পশ্চিমবঙ্গ সরকার এনইপি ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 কোন প্রস্তাব গ্রহণ করেনি? সেটা হচ্ছে এই কাঠামোটা। এই কাঠামোটা বলেছিল, কিন্তু এই কাঠামোটা কিন্তু গ্রহণ করেনি পশ্চিমবঙ্গ। করলে তোমরা তো দেখতে পারতে। ঠিক হয়ে গেছে, আন্দাজে মেরে যাচ্ছে। এটাই করে দিয়েছি দাদা। হ্যাঁ, এটাই সবাই এটাই আন্দাজে করবে, দেখেই মনে হয় না আন্দাজ এরকম। আর এটাই অ্যান্সার, ঠিক আছে? হ্যাঁ। হুম, মানে এই যে গ্রাজুয়েশনটা 4 বছর বলেছিল। হ্যাঁ। চলো, এটা একবার মানে তোমাদের বলেছিলাম বা পড়েছিলাম যখন, ওই সময় যখন দিয়েছিল দ্য স্কোয়ার রুট অফ দ্য, আচ্ছা এটা কত সোজা দেখো, 9-এর বর্গ, আচ্ছা 9-এর বর্গ তার আবার বর্গমূল, তাহলে কি হয়? এই রুট আর এটা আউট হয়ে যাবে, থাকবে কি 9 অ্যান্সার। 81 কী করলো ভাই? ভুল হলো তো। 9-এর 81 তার আবার বর্গমান হচ্ছে 9। আচ্ছা, তাও ভালো, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। কত সোজা। ওই দ্য পার্মানেন্ট সেটেলমেন্ট, আচ্ছা ইন বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত সবারই জানা। সালটা বলো তো, কত সালে লর্ড কর্নওয়ালিস? 1793। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, এখানে বলছে 9 দ্বারা বিভাজ্য, তাহলে বিভাজ্যতার নিয়ম জানি। এই যোগ করলে দেখো কত আসছে, যোগ করলে আসছে 23। তাহলে এরপরে আর 4 যোগ করলে কি হয়? 27 হয়, যেটা 9 দিয়ে ভাগ করা হয়। কারণ বিভাজ্যতার নিয়ম কি বলছে? সংখ্যাগুলোর যোগফল যদি 9 দিয়ে ভাগ দিই, পুরোপুরি ভাগ যাবে। তাহলে দেখতে পাচ্ছি আমি 4 যদি দিয়ে দিই, তাহলে 23-এর পরের সংখ্যা 27টা ভাগ দেবে, 4 দেবো, অপশন এ। তারপরে এই স্ক্রিন দেখা যাচ্ছে তো বড় নাকি? আচ্ছা, বলছে দেখো এটা তোমাদের কিছুদিন আগেও আলোচনা করা, এটা এগুলো সবারই জানা। ফ্রম দ্য গিভেন অপশন চুজ দ্য ওয়ার্ড সিমিলার ইন মিনিং, মানে একই রকম মানে সিনোনিম। ডিভাইডেড, ডিভাইডেড মানে কি? পৃথকীকরণ। তো দেখো ডিগনিফাইড মানেও, জয়েন্ট, ইউনিফাইড, এগুলো মানে সব একই রকম হয়ে যাচ্ছে, একত্রিতকরণ হয়ে যাচ্ছে। তাহলে অ্যান্সার হয়ে যাবে কি? অপশান বি, সেপারেটেড। আলাদা করা বা পৃথক করা, বলে না সেপারেশন হয়ে গেছে, পৃথক হয়ে গেছে। চলো, এখানে বলছে বার্ষিক এত % সরল সুদের PTR/100 করে দিলে অ্যান্সার চলে আসবে। এখানে সুদটা বের করলে কত হচ্ছে? দেখো সুদ আসল 6100 টাকা, তাহলে সুদ হচ্ছে 1100 টাকা। এবার কি বের করতে হবে? বলে সময়, টি ইকুয়াল টু কি জানি আমরা? I/100/P, P আর আর এর ভ্যালু কত? 5 দুগুণে 10 আর 11, তাহলে 11/2। এবার এই দুইটাকে আমরা এখানে না লিখে ডাইরেক্ট কি হয়, উল্টে যায় যেতে ওপরে লিখে দিই। এবার দেখো সিম্পলি বোঝা যাচ্ছে, 2 শূন্য গায়েব করে দিলাম, 2 শূন্য গায়েব, এখান থেকে একটা গায়েব করো, এখান থেকে একটা গায়েব করে দিলাম। আচ্ছা, ভেরি গুড। 11 যদি আমি এটাকে কাটি, 11 10 আসছে, 5 দিয়ে কাটলে 5 2 10, তাহলে পড়ে আসে 2 আর এদিকে 2, মানে 2 দুগুণি
4। 4 বছর। 4 বছর অ্যান্সার। তো অ্যান্সার হচ্ছে অপশান। এই ছেলেটা জীবনেও পড়াশোনা করে না, এই যে ছেলেটা এই করেছে, এই কোশ্চেনটা দেখছিলাম আর এর প্রশ্নের অ্যান্সারগুলো দেখছিলাম। হুম। হ্যাঁ। যাই হোক, এত এ টাকার 5% হলো, এর মতো সোজা কিছু হয় না। দেখো এত টাকার কিছুই না, এখানে রয়েছে 9 দাগটা, দেখো 4.20কে আমি পয়েন্ট তুলে ডাইরেক্ট কি লিখতে পারি, দুটোর আগে পয়েন্ট মানে 100, ভেরি গুড। আর 5% মানে কি 5/100, ভেরি গুড। আচ্ছা, এবার দেখো এখানে বলেছে এটা টাকায়, এটা কিসের টাকা, আর টাকাকে পয়সায় করতে গেলে কি করতে হয়, ডাইরেক্ট করতে হয় এভাবে অঙ্ক। টাকা পয়সায় অ্যান্সার আছে, এই টাকাকে পয়সা করলে 100 গুণ করবো, কারণ 1 টাকাতে 100 পয়সা, তার জন্য ভেরি গুড। 100 কেটে গেল, দেখো কত ইজি হয়ে যাচ্ছে, 5-20-তে 100, শূন্য কাটলাম, 21-2-42, মানে 21 পয়সা। অপশন নম্বর সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট যাবো, 10 দাগে একটা রিজনিং দিয়েছে, দেখলেই বোঝা যাচ্ছে কি আছে, একটুখানি মাথা কাটালে বোঝা যাচ্ছে। দেখো 4-9-36, দেখো 4-9-36, এটাকে যদি রুট করো 6 আসবে, 8-2-16, 16কে রুট করলে 4 আসবে, তাই 4-16-64, 64 রুট করলে কত হয়, 8-64, মানে 8 হবে অ্যান্সার। অপশন নাম্বার ডি। এইটা তবু একটু ভালো দিয়েছে, মানে করার মতো। হ্যাঁ একটু ঠিক আছে, এটা তাও মানা যায়, একটু ভাববে, যাদের প্র্যাকটিস নেই তাদের একটু ভাবতে হবে। ওর হয়ে যাবে, টাইম অনেক আছে না, এটা 8 আনবে, টাইম আছে বলে সব করে ফেলবে, টাইম কম থাকলে। এটা কে না জানে বলো, ভারতের কোন রাজ্যের উপর দিয়ে করোড় কেন্দ্রটাকে গিয়েছে, তো কেরালা তো যায়নি, পাঞ্জাবও যায়নি, হিমাচল প্রদেশও যায়নি, আমাদের পশ্চিমবাংলার ওপর দিয়ে গেছে। শুধু পশ্চিমবাংলার করা জেলার ওপর দিয়ে 5টা জেলার ওপর দিয়ে গেছে, নব, বাঁকুড়া, 2 বর্ধমান, নদিয়া, বাঁকুড়া, পুরুলিয়া। তাহলে দেখো যদি কোনো সম্পত্তি, এটাও তো করিয়েছি তোমাদের, কীভাবে করি আমি, দেখো এইটা হচ্ছে মোট অংশ, আর 7 মানেই হচ্ছে 43-40, তাহলে কত গুণ, তাহলে এই মোট অংশ এর গুণ করলেই চলে আসবে যত গুণ হবে, সিম্পল একদম, 7-এর কত গুণ ওটা, আর তার মোট অংশ 15, তাহলে 15 তত গুণ করলেই চলে আসে। দেখি কত যায়, 3-এর মাল্টিপল দেখো দেখলেও এখানে হবে, 3 আর 5-এর মাল্টিপল। সে দেখছি, দেখো 6-7 ইজি আছে, যখন অত করার দেখা, দেখো 6-7-42 ভাগ করলে আবার এদিকে আসছে 1, 7-2-14, 2, তাহলে এবার গুণ করলেই চলে যাচ্ছে 15-0-0, 15-2-30-0, 6-15-90 আর 3, 93। অপশন নম্বর ডি ইজ দ্য রাইট অ্যান্সার, একদম সোজা, এইভাবেই করবে, একদম কিচ্ছু নেই অঙ্কটা। চল 13 দাগে কী বলছে দেখো, যে এই ফার্স্ট কিছুদিন আগেই বললাম না, ফার্স্টের কিছুদিন আগেই বলছিলাম, দেখো ফার্স্টের বিষয়ে, ফার্স্টের অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, নাউন টাউন সব কিছু সেম হয়, তাই না। এখানে বলছে দেখো কমল টক্স ভেরি ফাস্ট, দেখো এই ভেরিও কি অ্যাডভার্ব, আর ফাস্ট অ্যাডভার্বের অ্যাডভার্ব হয়, কি অ্যাডভার্বের অ্যাডভার্ব হয়, অ্যাডজেক্টিভের অ্যাডভার্ব হয়, তাই না, আমরা শিখেছি। কিন্তু তার মানে বলতে চাইছি কি, অ্যাডভার্বকেও ডিনোট করতে পারে অ্যাডভার্ব, আবার অ্যাডজেক্টিভকেও ডিনোট করবে অ্যাডভার্ব। তাহলে এখানে দেখো টক আছে, ভার্বের সম্পর্কে বলছে, কেমন কথা বলে, দ্রুত, কথাটা কি, ভার্বকে কে ডিনোট করছে, খুব দ্রুত, তাহলে দ্রুতটা কী হিসেবে কাজ করছে, এই দুটোই কী হিসেবে কাজ করছে, অ্যাডভার্ব হিসেবে কাজ করছে। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। যারা বেসিক ক্লাস করেছো, এর আগে শিখেছো, তারা পারবে অবশ্যই। দেখো কোন খেলায় নীরজ চোপড়া অলিম্পিক সোনার পদক দিলেন, সবাই জানি, আমাদের চোখে ভেসে আছে, জ্যাভলিন থ্রোতে পেয়েছিলেন। আচ্ছা, এই কোশ্চেনটা সবাই পারবে। 15 জন পুরুষ, এই যে এই অঙ্কগুলো পরীক্ষা, এরকম ছোট্ট একটা যদি অঙ্ক দেয় না, পরীক্ষার সময় এইভাবেই করে দেবে, এই মাঝখানে দাগ কাটলাম, ওই গুণ হয়ে গেল, 3-5-15, আর এখানে সরি 5 হবে, হ্যাঁ 10 হবে, তাহলে 15 × 8, পরের সত্যটা নিচে পাতি দাও, 12। আচ্ছা, বা তুমি সমান সমান লিখলেও হয়ে যাবে, জানি না কে ভুল করেছে, আমার তো জানি না আমি, 3-5-15 মানে 10 অ্যান্সার, অপশন নাম্বার ডি। ভুল করলে আমার তো জানি না, একজন পাঠিয়েছে সে, না না আমি বলছি এই কোশ্চেনটা কেউ না কেউ তো করেছে, জেরক্সটা কাগজটা দেখে। হ্যাঁ সেটাই দেখছিলাম আমি। বর্তমান ভারতে মহিলাদের বৈধ বয়স সবাই জানি আমরা কত, 18 বছর, 21 বছর করার কথা ছিল, হয়নি। এই যে এই অঙ্কটাও কিন্তু সোজা, জানো তো, এই অঙ্কটাও সোজা না, সোজা তো নাকি, কে কে পেরেছিলে এটা, পেরেছিলাম, গুণ করে ভাগ করেছিলাম, করেছি দাদা। করেছ, করিনি। করুনি। দেখো ভাই, এটা সোজা করে গুণ করে দাও, 99 স্কোয়ার করলে কত আসে, 9801, 9801। তাহলে একে যদি আমি 100 দিয়ে ভাগ করি কী হবে, 9800 + 1, মানে 98 পূর্ণ 98 উপরে 1 চলে যাবে, নিচে 100। 100,
ঠিক আছে, এই হচ্ছে অঙ্ক, কিছুই নেই। চল, আচ্ছা এখানে চেয়েছে পূর্ণ সংখ্যার অনুপাত করো, কিছুই না, এই দুটো এলসিএম করে দাও, করলে কত, ছয়। ছয় যদি এর থেকে ছোটো, তাহলে ছয় অক্ষে ছয়, তিন দুগুণী ছয়, তিন দুগুণী ছয়, তাহলে ছয় তিন দুই, অপশান সি ইজ দ্য, এই অঙ্কই করেন অ্যাকচুয়ালি। নেক্সট, নিম্নলিখিত সংখ্যাগুলির মধ্যে বেমানান সংখ্যাটি নির্ণয় করুন। তো এখানে দেখলেই বোঝা যাচ্ছে 8 হচ্ছে 2-এর কিউব, 64 4-এর কিউব, 80 তো কোনো স্কোয়ারও না কিউবে না, এটাই আলাদা, আর দুটো হলো কিউব আছে, কিউব সংখ্যা। ও অ্যাকচুয়ালি পরীক্ষার্থী না, ওই যে বলি না কিছু কিছু লোকজন থাকে পরীক্ষা এমনিই যায়। এ হলো ডি এর ভাই, তো আমরা যাই করি, এ হচ্ছে ডি এর ভাই, ভাই বোনের সম্পর্ক, ডি এর ভাই মানে এ হচ্ছে ছেলে বোঝাচ্ছে, ডি হলো বি এর বাবা, আগের জেনারেশন ডি, তাহলে বাবা মানে প্লাস ছেলে বোঝাচ্ছে, দিলাম। বি এবং সি হলো দুই বোন, এরা হচ্ছে দুই বোন মেয়ে, তাহলে এ ও সি এর মধ্যে সম্পর্ক দেখো, তাহলে বাবা যদি ডি হয় তার ভাই কী হবে, কাকা, তাহলে কাকা আর কি ভাতিজার সম্পর্ক, কাকা ভাইজির সম্পর্ক, অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। কাকু ভাইজি। হোয়াটস দ্য প্লুরাল গুজ, এটা কে না জানে, ছোটোবেলাকার জিনিস, রাজহংসের বিষয়। গুজ থেকে কী হয়, গিজ হয়, কী হয়, গিজ। অপশান নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ও গুজেস করে বসে আছে, হয়েছে অত ইজি। আমি হলো ছেড়ে দিতাম দাদা, এই যে জানি না, এইগুলো তোমাদের কে না জানা, এই যে ভাঙতে হয়, যে কি 2 অক্ষে 2, 3 দুগুণী 6 এরকম করে যদি ভেঙে যায়, আর এখানে 6 7 42, কী করতে হয়, 1 মাইনাস এই লাস্টেরটা 1/7, শিখেছিলাম মনে আছে তো, সিম্পল। তাহলে এটা যদি করি, তাহলে 7 অক্ষে 7, 1 মাইনাস মানে 6, তাহলে মানে 6/7 অ্যান্সার। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে এত সোজা যদি দেয়, এই যদি 1 মাসও পড়ে না, তাও মনে হয় হয়ে যাবে। বলছে এ পরপর বাম দিক থেকে 16তম, ডান দিক থেকে আসো, এই যে যোগ করে 1 মাইনাস, তাহলে 16 আর 10-এ এই দিক দিয়ে এই দিকে যখন বলে যোগ করে 1 মাইনাস, টোটাল মান চাইলে, তাহলে 26 মাইনাস 1 মানে 25। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো তারপরে দেখি, কে ক্রিকেট খেলায় লিটল মাস্টার হিসেবে পরিচিত, সুনীল গাভাস্কার। আর মাস্টার ব্লাস্টার যদি বলে, সচিন তেন্ডুলকর। সচিন বলবে না, সচিন তেন্ডুলকর বলো। আচ্ছা, এইটা দেখো, এই যে পিওএসএইচ, পিওএসএইচ এর ফুল ফর্ম জানো? না, ওইটা কনফিউশন, ওইটা কি হবে বুঝতে পারিনি। এটা হবে কর্মক্ষেত্রে যৌন হয়রানি যদি হয়, সেই ক্ষেত্রে একটা অ্যাক্ট তৈরি হয়েছে, ঠিক আছে, এইটা অনেকে পারবে না। হ্যাঁ, ওইটাই একটু কনফিউশন ছিল। হ্যাঁ, এইটা অনেকে পারবে না, ঠিক আছে, এটা পুলিশের লোকরা পারবে। হ্যাঁ, পারতেও পারে। অপশন এলিমিনেট করলেও ওটাই বেঁচে রয়েছে। হ্যাঁ, বড় অপশন ওইটা দেওয়া, নেগেটিভ যেহেতু নেই, ছেড়ে তো দেবে না কেউ রে বাবা। নেগেটিভও নেই, বাহ। আচ্ছা, না, নেগেটিভ সালোক সংশ্লেষ কোথায় সংঘটিত হয়, তো কোথায় আমরা পড়েছি, মাইটোকন্ড্রিয়া না রে বাবা, ক্লোরোপ্লাস্টে গ্রানায়, আরে ক্লোরোপ্লাস্টে, আরে সরি আমি পড়ছিলাম, ক্লোরোপ্লাস্টে গ্রানায় হয় না, তারপর ক্লোরোপ্লাস্টের গ্রানায়। এবার দেখো ধ্রুপদী নৃত্য ভারতনাট্যম, কে না জানে ভারতনাট্যম, তামিলনাড়ুতে। চলো নেক্সট যাবো এবার। এখানে একটি গাড়ি গতিবেগ 90, এটা মনে হচ্ছে না বেসিক ক্লাস করাচ্ছি আমি, বুঝলে, 90 কিলোমিটার পার আওয়ারকে 5/18 দিয়ে গুণ করলে চলে আসে। এটাও ভুল করে, মানে এ পড়াশোনা করেই না, শুধু পরীক্ষায় দেখেছে আজকে। তাহলে 5/25। ক্রয় মূল্য বিক্রয় মূল্য অনুপাত দিয়ে, তাহলে 5 টাকা ক্রয় মূল্য, 16 টাকা বিক্রয় মূল্য, তাহলে 5 টাকার উপরে লাভ হচ্ছে ক টাকা, 11 টাকা লাভ, ঠিক আছে। তাকে একটা মাত্র অপশানই 11 দিয়ে ভাগ যাচ্ছে, এটাই অ্যান্সার। তাহলে 100-এ কত, তাহলে কত হচ্ছে, 5 20-তে 100, মানে 11 দুগুণী 22, এটাই আসবে, ঠিক আছে, কিছুই নেই। এই যে টলেস্ট রয়েছে, সুপারলেটিভ ডিগ্রির আগে কি হয়, আর্টিকেল কি হয় শিখিয়েছি, দা হয়। সুপারলেটিভ ডিগ্রির আগে দা ইউজ করি আমরা। হি ইজ দ্য মোস্ট, হি ইজ দ্য বেস্ট, হি ইজ দ্য, এখানে সুরেশ ইজ দ্য টলেস্ট, ঠিক আছে। চলো, হু ইজ নোন অ্যাজ, আচ্ছা এখানে কাকে ভারতের সংবিধানের জনক বলা হয়, সবারই জানা, ডক্টর বি.আর. আম্বেদকরজিকে। আচ্ছা, এখানে বেনিভোলেন্ট কিছুদিন আগে করানো, বেনিভোলেন্ট মানে কি, যে উপকার করে, যে হচ্ছে জেনারেস আছে, দয়ালু, তাহলে হবে কাইন্ড। পুয়ার মানে গরু, কেয়ারফুল মানে সচেতন, অ্যাওয়ার, রিচ মানে ধনী, তিনটেই হবে না, অ্যান্সার হবে কাইন্ড, দয়ালু, পরোপকারী মানুষ।
আচ্ছা, এখানে বলছে 135 ও 281-কে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে ভাগ করলে এত, দেখো তাহলে কি করবে, 5 যদি ভাগশেষ না থাকতো তাহলে সংখ্যাটা হতো 130, আর এখানে 1 2 ভাগশেষ 280। এবার দেখো 280 শূন্য আসে মানে শেষে শূন্য থাকতে হবে, তাহলে এটা অ্যান্সার হবে না, এটা অ্যান্সার হবে না। ভেরি গুড, তাই না? না, পাস হতে পারে, কিন্তু দেখো 5 হতে পারে, 5 হতে পারে। এবার কি চেয়েছে এখানে, বৃহত্তম সংখ্যা, তাই না? বৃহত্তম বড়টা চাইতো। তাহলে এবার দেখো 20 দিয়ে তো এটাকে ভাগ করা যাবে না, তাহলে এটা হবে, কিন্তু 10 দিয়ে তো ভাগ যাবে, সেই জন্য 10 তাহলে বৃহত্তম বলেছে বলে 10 হবে, নাহলে কিন্তু 5 দিয়েও ভাগ যায়। চলো, এবার এখানে 34 দাগ, তাই তো? দেখো এটাও পড়িয়েছি, দেখো মডার্ন দিয়েছে, কি দিয়েছে, মডার্নের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম। মডার্ন মানে আধুনিক, মানে রিসেন্ট বা কারেন্ট, এইগুলো হচ্ছে সিমিলার। লাস্ট মানে কিন্তু গতকাল, কিন্তু লাস্টটা হবে না, অ্যান্সার হবে অ্যানসিয়েন্ট, প্রাচীন। আমরা বলি না আধুনিক ইতিহাস আর প্রাচীন ইতিহাস, তাহলে এখানে অ্যানসিয়েন্ট করবে। নেক্সট, বিশ্ব পরিবেশ দিবস কার না জানা? 5 জুন। আচ্ছা, 7ই এপ্রিল কি বলো দেখি? স্বাস্থ্য দিবস, ভেরি গুড, হেলথ ডে। হেলথ ডে। চলো, তারপরে আমরা এখানে আসছি, সকলের শিক্ষার অধিকার যে আইনে প্রথম স্বীকৃতি পায়। এটা পারা উচিত, অনেকেই জানে অনেকেই জানে না। এটা আনতে হবে শিক্ষার অধিকার আইন 2009। 2002 2009 শিক্ষার অধিকার আইন। এটা 2 না 9? এটা নয় এর শিক্ষার অধিকার আইন। ওটা তো তোমরা যেটা বলছো যে সংবিধানে যেটা ইয়ে হয়েছে সেটা বলছো, ঠিক আছে? শিক্ষার অধিকার আইন, এটা আইন, এটা এক, এটা 79তম সংবিধান সংশোধন 38 চলে গেছিল। হ্যাঁ? 38 না কত হচ্ছে? 38 না 37 ওরকম হচ্ছিল। 35 বা 38 এর কাছে যাও। 37 বা 38 না? এরকম জায়গাতেই হচ্ছিল, এবার আগে পরে দেখলে পড়ে যাবে। আচ্ছা, বেশি চলে গেলাম না? এই তো ওই তো 37, এই তো 37 শুরু হবে। এটা শিক্ষার অধিকার আইন 2009, ঠিক আছে? আচ্ছা, এখানে হচ্ছে পরবর্তী সংখ্যা নির্ণয় করো, খুবই সোজা। দেখো প্রথমের গ্যাপটা হচ্ছে 3 আর 1 4, 1 গ্যাপ, তারপরে 4 আর 2 6, 2 গ্যাপ, তারপরে 6 আর 3 9, তারপরে কত গ্যাপ? 4, তাহলে 9 আর 4 13 ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন নাম্বার বি হবে অ্যান্সার। দ্য ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এই www. সবারই জানা, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। এবার আমরা এখানে দেখব 39 দাগের অ্যান্সার কী আছে। এখানে বলছে দেখো 3টে ধারায় দেওয়া আছে যে ভারতীয় সংবিধানে কত নম্বর ধারা রাষ্ট্রপতি অর্থনৈতিক জরুরি, ইকোনমিক এমার্জেন্সিটাই। তাহলে দেখো এবার 360 ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে? এটা 360 ইজ দ্য রাইট অ্যান্সার। 352 কি, ন্যাশনাল এমার্জেন্সি, আর এটা হচ্ছে কি রাষ্ট্রপতি স্টেট ইমার্জেন্সি যেটা, ঠিক আছে? তাহলে এখানে অ্যান্সার হবে 360। ওই যে বললাম এই ছেলেটা পড়াশোনাই করে না, এরকম অনেক স্টুডেন্ট থাকে পুলিশেও। আচ্ছা, এইটা খুব সুন্দর, অনেকে ভুল করবে, কিন্তু এটা কিন্তু খুব সোজা। দেখো দেখো, একের পাওয়ার যাই থাকুক না কেন এখানে প্লাসই আছে, মানে একই হবে। ভেরি গুড। এইবার এইখানে আছে তোমার গল্প। এখানে যদি জোড় সংখ্যা থাকে, দেখো মাইনাসে মাইনাসে জোড় মিলে কি হয়, প্লাস হয়। এখানে তো জোড় নেই, পাওয়ার জোড় আছে না, যেহেতু জোড় নেই তাহলে কি করতে হবে, -1 হবে। তাহলে -1 যদি হয়, 1 প্লাস মাইনাসে -1, তাহলে 1 - 1 মানে 0 ইজ দ্য রাইট অ্যান্সার। চলো, তারপরে কোশ্চেন আমরা দেখে নেব। এখানে বলছে এই যে এই টাইপের কোশ্চেন আমাদেরও একবার এসেছিল পুলিশে, MGNREGA, দেখবা এই প্রকল্প, রাস্তার যে বিভিন্ন রকম প্রকল্প থাকে, তাই না? এটা অ্যান্সার হবে কি, গ্রাম সভা, ঠিক আছে? গ্রাম সভা বা একটা সংস্থা করা হয়, সেটা ইজ দ্য রাইট অ্যান্সার। ভিডিও না, গ্রাম সভা হয়। নেক্সট, 5 অঙ্কের বৃহত্তম বর্গ সংখ্যা, এটা তোমাদের মুখস্থ আছে কিনা জান না, এটা আমার মুখস্থ আছে। এটা অ্যান্সার হবে অপশন বি, তোমরা করে নেবে। বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা যদি বলে তখন কি করতে হয়, এই যে এটা দিয়ে করবে, যদি না পারো দুটো দুটো করে যাবে, গিয়ে দেখতে দেখতে যাবে, তো এটা দেখলে অ্যান্সার আসবে। এটা একবার করিয়েছিলাম, ওই জন্য দেখালাম না। এর মতো সোজা কোশ্চেন আছে, অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স এন্ডস উইথ, একটা কোশ্চেন বোধক মানে প্রশ্নবোধক বাক্য কী হবে, ফুল স্টপ দিয়ে না, সেটা তো অ্যাজারটিভ হয়ে গেল, এক্সক্লেমেটরি না, কমা দিয়ে না, কী হবে, কোশ্চেন মার্ক দিয়ে। একটা প্রশ্নবোধক বাক্য শেষ হবে এইটা দিয়ে। এই ইংলিশে অনেকে বুঝতে পায় না, এটা পড়ে হয়তো অনেকেই বুঝতে পায় না। আচ্ছা, দ্য অথর অফ দ্য নোবেল, শেষের কবিতা, আচ্ছা শেষের কবিতা রবীন্দ্রনাথ টেগর, আমাদের ফেমাস রবীন্দ্রনাথ বাবু। আচ্ছা, তারপরে আরে বাবা বারে বারে ঘুরে যাচ্ছে কেন, এর কী হলো? তারপরে দেখো এখানে গড় চেয়েছে, তো এগুলো কী করে দেবে, ডাইরেক্টলি যারা বুদ্ধিমান, এই 4 আছে মানে এলসিএম করে দেবে,
এখানে তাহলে এলসিএম করলে 4 5 20, শূন্য তো শূন্যই থাকবে। আচ্ছা 4 6 24, আর এদিকে তো 4 আছে মানে 1 হবে। এখানে 4 8 32 আর 3 35। আচ্ছা বাই, এখানে 4 আছে আর যে কটা সংখ্যা আছে কটা 3 আর 2 5, মানে নিচে আর একটা 5 হবে। তাই যদি হয় তাহলে দেখা হচ্ছে কত, এখানে উপরে যোগ করলে 80 আসছে। এস্টিমেটে বোঝাই যাচ্ছে এটা দাদা 5 হবে। 80 20 শূন্য মানে কি করে 4 হচ্ছে হ্যাঁ দাদা? ওই তো এই তো অপশন বি 4 হবে। 4। 4 হয়েছে। 35 আর 36, 36 আর 24 হচ্ছে কত 60, 60 আর 20 তে 80, আর 80 কে হ্যাঁ, 5টা আসলে সংখ্যা অঙ্ক আছে, করতে গন্ডগোল তাই হলো। 4 5 20, 20 যদি হয় কাটলে কত হচ্ছে 8 হচ্ছে। হ্যাঁ 4ই হচ্ছে। আচ্ছা সোজালিদা খুব সোজা, অ্যান্ড ড্যাশ পারসন মেক্স ডিসিশন ওয়াইজলি, কি হবে এখানে? কোয়েট মানে কি? শান্ত। ব্রেভ মানে সাহস না, ব্রেভ কখন ইউজ করি? যে কোনো একটা সাহসিকতা কাজ করবে। যে ব্যক্তি ওয়াইজলি নিতে পারবে, এডুকেটেড পারসন, যার ভিতরে জ্ঞান আছে, একদম ইন্টেলিজেন্ট, এডুকেটেড, এইগুলো আসবে। হ্যাঁ আচ্ছা নেক্সট দেখো কি বলছে। আচ্ছা এটা আমরা করলাম 46, এবার 47 দাগ দেখবো। আচ্ছা এইটা আমি তোমাদের বলেছিলাম মনে আছে যে 1900 লিপিয়ার না, মনে আছে তো? সেখান থেকে দিয়ে দিয়েছে। দেখো তাহলে 1892 একটা লিপিয়ার, 1892, তারপরে 1896, কিন্তু 1900 লিপিয়ার না, কারণ শতক হলে 400-তে ভাগ করতে, এটা কি 400-তে ভাগ যায় না, তাহলে এটা লিপিয়ার না। তারপরে 1904 হচ্ছে লিপিয়ার, 1908 হচ্ছে লিপিয়ার। কটা হলো তাহলে? 1 2 3 4টে ইজ দ্য রাইট অ্যান্সার অপশন সি। চলো এবার দেখো এটিপির ফুল ফর্ম কার না জানা, তো এটা হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট ইজ দ্য রাইট অ্যান্সার অপশন ডি। তারপরে আমরা দেখে নেব, বলছে দেখো সচিনের কোড হচ্ছে এই, কপিলের কি? পরপর অক্ষর দেখো, এস টি এ বি সি ডি এইচ আই, তাহলে দেখো কে, অপশন ডি হবে। ঠিক আছে, অপশন ডি দেখো, কে এল এ বি পি কিউ আই জে এল এম, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এই পরীক্ষাটা দিতে জোর কত সেকেন্ড লাগবে মনে হয়? আমার তোমাদের রেকর্ডিং করছি তাই 22 মিনিট হয়েছে, তার মানে যদি এমনি করা হয় কতটুক লাগতে পারে? এইটা টেনশন হলো পরীক্ষায় ধীরে সুস্থে করলে আধ ঘন্টা। এটা একটু তোমাকে ক্যালকুলেশন করতে হবে হয়তো। এই দেখো 15 ঘন্টাকে মিনিটে কনভার্ট করে নেবো, সব মিনিটে আছে সব হয়েছে তাহলে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাতে আমরা মিনিটে করে নেবো, মানে কি করবো তাহলে 6 15 90, মানে 900, তাহলে আর 36 মিনিটে 936 মিনিট। আগে 6 ঘন্টা মানে 6 36, 360 আর 16 376। দেখো 36 আর 76 মানে 4 দিয়ে দেবো, তো 4 দিয়ে ভাগ করি কত আসছে? 4 2 8, রইল বাকি 1, 3 4 12, রইল বাকি 1, 4 4 16। এখানে হচ্ছে 4 9 36, রইল বাকি 1, 4 4 94। আবার 2 দিয়ে দেবো, 2 দিয়ে দিলে আসছে 117, আর এইদিকে 47। তো আর যাবে না, 47 যেহেতু এ নাম্বার চলে এসছে প্রাইম নাম্বার, তাহলে আর তো ভাগ যাবে না। তাহলে কি করতে হবে? 4 দুগুণী 8, আর এইগুলোর গুণফল ইউনিট দেখতে হয়, কিন্তু এখানে আবার 12 দিয়েছে না, মিনিটে আছে তো করবে কি করে? তাহলে ক্যালকুলেশন করলে কত আসছে দেখো। করতে হবে এটা, তাও করা যায়, দেখো 7 7 কীভাবে করতে হয় দেখো, তাও করা যায় করলে। ঠিক আছে, তো এটা ভাগ করলে দেখবে তোমার কিছু একটা আসবে। প্রসেসটাই বলো দাদা একটু, কিভাবে বুঝবো? 7 7 49, 49 আর 8 কত হয়? 8 9 72, 72 5499। সেটা তো ঠিক আছে, দাঁড়া না ওটা দেখি কিভাবে গুণ করবে। 7 7 49 9, 8 9 72 2, 72 আসছে। তো এবার এটাকে তোমাকে ভাগ করতে হবে। 8 ভাগ আসলে দেখবে, এটা দেখলেই বোঝা যাচ্ছে যে 3টে সংখ্যা আছে, মানে 0.2 আসতে পারে। তাহলে 0.2 মানে কত আসছে? 2/0.2, এখানে 0.2 মানে 60 আসছে। 6 2কে যদি ভাগ করা হয় 10, 6 10 কে 6, 6 2 12, 12 মিনিট আসছে। এটুকু ক্লিয়ার, 12 মিনিট। আর এইটা হবে না এইটা হবে, এখানে কনফিউজ হয়ে যাবে। যাই হোক গুণ করবে, গুণ করে ভাগ করবে, ছটায় আসবে না এটা, কারণ যেহেতু 60 দিয়ে ভাগ করছি। সিঙ্গেল ডিজিট হলে হতো। ঠিক আছে 433। ঠিক আছে, দাঁড়াও তো, এত ফোন করার কী আছে, ফোন কেটে দিচ্ছি ব্যাংক। চলো তাহলে এটা গুণ করে ভাগ করে নিয়ে 60 দিয়ে দেখবো ওটা আসবে। আচ্ছা, দ্য চাইল্ড ডায়েট ড্যাশ হাই ফিভার, ফিভার মানে জ্বর। তো রোগে মারা যাওয়াকে আমরা কি বলি, মানে কি ইউজ করি?
অফ। অফ ইউজ করি। ফর কখন ইউজ করি? নোবেল কজের Died off. ক্ষেত্রে, তাই না? নোবেল কজের ক্ষেত্রে ফর ইউজ হয়, দেখেন ডায়েড অফ হবে। আচ্ছা, ফাইন্ড দ্য কারেক্ট স্পেলিং। তো সবারই চেনা জানা ওয়ার্ড, আর যদি আমার ওই স্পেলিংগুলো পড়ে থাকো পেয়ে যাবে। ইন্টেলিজেন্ট, কি আছে? ইন্টেলিজেন্ট। যারা নতুন, যারা নতুন আছে, নতুন গ্রুপে আছে, তারা ভয় পাওয়ার দরকার নেই। যা করাবো দেখবে সব কমন চলে আসবে। শুধু এই পরীক্ষা না, তোমরা যা পরীক্ষায় মোটামুটি যা দেখছি তো কমন চলে আসে। ইংলিশ তো সবই আসে প্রায় এখন বর্তমানে, এসআইতেও দেখলাম, সব কটা পরীক্ষাতে দেখলাম। আচ্ছা, দ্য ভ্যালু অফ, এটা যোগ করবে, এটার আমার কোনো কাজ নেই। যোগ করবে, শুধু পয়েন্টের জায়গায় পয়েন্ট রাখবে, জাস্ট, আর কিচ্ছু না। এগুলো যোগ করার নিয়ম জানো কি তোমরা? না। তলায় বসাতে হবে। দেখো, দুটো দুটো করে সংখ্যা না থাকলে কি করতে হয়? শূন্য, পরীক্ষার সময় তাদের টাইম চলে যাবে। দেখো, এর দুটো আছে, 4 নেব, এর নেই, নেব না। এর আছে 8 নেব, এর নেই, নেব না। এর আবার দুটোটা আছে, নেব। তাহলে কত হলে 3 4 12 2 আসবে। কত আসবে? 2। হাতে রাখবার 1, মনে রাখবে। এবার পয়েন্টের পর এর একটা আছে, নেব, তাহলে 4। এখানে এর একটা আছে 8, আর 8, এর 0 লাগবে না তাহলে। আর এখানে 8 আর 4 12, আর এ একটা 4 আছে, 12 আর 4 16। হাতে ছিল 1, তাহলে হলো 17। হাতে আবার 1 আছে। এইভাবে ভাগ করতে হয় শর্ট করে। এবার 3 নম্বরটা আসো। এর 3 নম্বর আছে 4 আর 4 8। আচ্ছা, 8 আর 4 12 আর 4 16। এর 3 নম্বরে নেই, এর 3 নম্বরে নেই। ঠিক আছে, এবার কিন্তু এটা কিন্তু নেওয়া যাবে, কারণ পয়েন্টের আগে, এর পরে পয়েন্ট, তার মানে তাহলে কটা হলো? হিসাব করো। 4 আর 4 8 আর 4 12 আর 4 16 আর 4 20 আর 1 21। 21-এর এইটাই অ্যান্সার, তার মানে বোঝাই যাচ্ছে। ওই তো 44 না, 44 আর হাতে 1 ছিল, 88 আর এদিকে 4 হাতে 3 এক 12। হাতে 1 ছিল হাতে নাকি? 1 রয়েছে। হ্যাঁ, তার মানে হাতে 1 ছিল, ওই জন্য 101। 101ই অ্যান্সার। এবার যোগ করে, যোগ করলেই তো বোঝা যাচ্ছে। এবার তারপরে এগুলো যোগ করো, এবার করলে পেয়ে যাবে অ্যান্সার। 101 যেহেতু এসছে, ওই জন্য বলে দিলাম যে এটার অ্যান্সার ওটাই হবে। 100টি হবে। হ্যাঁ, তাই তো হবে। ইউনিট দিতে আবার কি, আর কিছু আছে নাকি বলো? এই 3টে চলে এসছে মানে কি, দুটোর আগে দশমিক, তাহলে দুটোর আগে দশমিক দিলে তো এইটাই আসছে। আর ওই জন্য এই যে পরীক্ষার সময় তা করবো না। আচ্ছা, এইবার আমরা যাব এইদিকে। কত নম্বর দাগ গেল? 54 দাগ। তো এর মতো সোজা কিছু আছে। যার আগে ভাগ হয় তাকে আমরা কি লিখতে পারি? ভাগ গুণাকারে 1/8। যার আগে ভাগ আছে তাকে গুণাকারে আমরা 1/4 লিখবার, গুণাকার রয়েছে, এটা থাকবে। 4 4 কেটে যাবে, 4 4 কেটে যাবে, তাহলে এখানে কাটলে 2, তো উপরে কিছু নেই, মানে 1 আছে, আর নিচেই 2, তাহলে 1/2 অ্যান্সার। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। টুকুস করে এবার আমরা চলে যাবো এদিকে। তাহলে 1/8 2 হলো অ্যান্সার। 2025 সালে পশ্চিমবঙ্গে, এটা কে না জানে বলো? শ্রমশ্রী প্রকল্প, 5,000 টাকার গল্প, সবাই জানে, কত ট্রোল হয়েছিল এইসব বিষয় নিয়ে। চলো নেক্সট যাবো। সিটিআরএল প্লাস সি, আমি তো পাইনি, তাই তো। সিটিআরএল প্লাস সি সবাই জানে এটা কি? কপি। কপি করা Copy কোনো হবে। একটা সিলেক্টেড বিষয়টাকে তুমি কপি করছো। চলো, তারপর 57 দাগে ছিল কি? ভোপাল গায়ে দুর্ঘটনা, এমআইসি, যেটা ওটাই হয়। 1984 সালে হয়েছিল। মিথাইল আইসোসায়ানেট, মিথাইল আইসোসায়ানেট। চলো নেক্সট। এটা অনেকে ভুল করো, মিথাইল আইসো, ওই আইসো, এখানে যদি আইসো নেই, ওই জন্যই বেঁচে গেছে। কনফিউশনের জায়গা দেয়। কনফিউশনের জায়গা দেয়নি, এখানে যদি আইসো দিয়ে দিত তাহলে এবার সমস্যা হয়ে যেত। আচ্ছা, তারপরে এখানে মিন প্রপোর্শন মানে মধ্য প্রপোর্শনটা, মধ্যমা, ঠিক আছে? তাহলে কি, মধ্যমাকে x ধরবো, তাহলে 9/x = x/16। তাহলে 9 16 কত হয়? x² = 144। 144 মানে শুধু x সমান √/, গরু ডাকছে, খেয়ে দাও, সমান সমান, তাহলে x সমান কত যাবে? 12। অপশন নাম্বার বি, মধ্য সমানুপাতি তোমাকে চেয়েছে। নেক্সট যাবো এবার। আচ্ছা, এখানে দুটি দশমিক সংখ্যার গুণফল এত, একটি এত বলে এত কত, মানে কি দেখো, দুটোর গুণফল দিয়ে দিয়েছে আর একটা দিয়ে দিয়েছে, তাহলে এটা একটাতে ভাগ করলেই তার একটা পেয়ে যাবো। ছোটোবেলাকার অঙ্ক, শুধু তোমাকে ভাগ করতে হবে, এইটুকু, আর কিছুই না। আচ্ছা, পয়েন্টটাকে তুলে দেবো। দুটোর আগে পয়েন্ট রয়েছে, এখানে একটা আগে তুলে দেবো, এখানে একটা দই দেবো, যে কাটাকুটি করো তো। আচ্ছা দাঁড়াও তো, ফোনটা তুলতে মনে হচ্ছে। আর একটা কোশ্চেন আছে, অ্যান্সারটা তোমরা ভাগ করে নিও, আমি করে দিই, একটা যেহেতু আছে। শুনতে পাচ্ছ তো? তো এটার অ্যান্সার কত হয় বলো তো? এটার অ্যান্সার 14.85 ভাগ করলে, ঠিক আছে? চলো নেক্সট। হ্যাঁ, ওটাই হয়েছে। আচ্ছা, 20 মিটার/সেকেন্ড বেগে চলমান একটি ট্রেনের এত কিলোমিটার, কিলোমিটার আছে, তাই 360 কিলোমিটার/আওয়ার। এটা মিটার/সেকেন্ডে আছে, তো ভাগ করার জন্য আমরা কী করবো? মিটার/সেকেন্ডকে কিলোমিটার, সিম্পল, তাই না? আর এই 5টা উপরে নিচেই না হয়ে উল্টো যায়, যেহেতু উপরে লিখে দেবো ডাইরেক্ট। আচ্ছা দেখো,
শূন্য শূন্য কাটলে 18 দুগুণী 36, 36 কেটে গেল, পড়ে আছে কি 5 ঘন্টা, অপশন নাম্বার সি। তাহলে এই ছিল অঙ্ক, আধা ঘন্টাও লাগলো না আমার। দাদা 54 হলো। 54, ভেরি গুড, আমার 58 হলো। বাহ। আমার 58 দাদা। তো এরকম হওয়া তো কথা, আমি তো জানি আমার যারা আছে তাদের এরকম হবে, একটা দুটো তোমার হয়তো কারেন্ট অ্যাফেয়ার্স বাদ যাবে, তাছাড়া এই যা কোশ্চেন তোমাদের, তো আমি তো কোশ্চেন দেখেই বলছি, তো 55 প্লাস এমনিই আমার ছেলেপিলে যারা রেগুলার ক্লাস করে তার তেমনিই হবে। ঠিক আছে, দুটো একটা বাদ দিয়ে ওই 58ই ম্যাক্সিমাম পাবে, দেখবে 57, 58, 55, 54 এগুলো অ্যাভেলেবেল। ঠিক আছে, অনেক স্কোর হবে। দাদা, এখানে তো এইটা সিলেকশন পাওয়ার গল্প এরকম না, আবার যারা সেই এক্সপিরিয়েন্স আছে তারা নাম্বার এগোবে না, এইখানে ওরা ইচ্ছা করেই দিয়েছে যাতে এইখানে সবার ফুল থাকে। এখানে যাই হোক, পরীক্ষা তো দেওয়া উচিত, পরীক্ষায় কিরকম হচ্ছে ওটাও তো দেখা উচিত। হ্যাঁ, না পেলাম তো নাই পেলাম। ইন্টারভিউ হবে, এখানে ঠিক গিয়ে আছে। যা হবে সেটা ওদের বিষয়, এবার যা পারে করবে, কিন্তু পরীক্ষাটা তো ভালো হবে না। যাই হোক, ভালো লাগছে জানো তো যে তোমরা কোশ্চেন অ্যান্সার পাচ্ছো বা ইংলিশগুলো কমন আছো। দেখো তো আমার ব্যাপারটা হচ্ছে কি জানো তো, একটা খান স্যার একটা কথা বলেছিল যে একটা মাস্টার আর বাবা মাই একমাত্র চাই যে আমি যতটা ডেভেলপ করেছি তার থেকে যেন আমার স্টুডেন্ট বা আমার ছেলে মেয়ে ডেভেলপ করুক। তো আমিও চাই। ঠিক আছে, তো আমার ভালো লাগে যখন তোমরা ভালো স্কোর করো, তখন কিন্তু ভালো লাগে যে আমার শেখানোটা সার্থক। এই যে বললে 58 হচ্ছে, একজন বলে 54 হচ্ছে, এটা আমার সার্থক যে না, এদেরকে আমি শিখিয়ে কিছু হয়েছে। আর যারা নতুন দেখছো, নতুন আছে, তারাও একটা মানে ভরসা হবে, না দাদার এখানে পড়ে কিছুটা হয়। ঠিক আছে, আমি তো পাবলিসিটি অতটা বেশি করি না, তোমরা জানো। যাই হোক, কয়েকদিনের ক্লাসে অনেকগুলোই কমন এসে গেছে। তাই না? দাদা আমি তো 2-2.5 মাস না পড়ে সেই ডাব্লিউবির পর তো এই পরীক্ষা দিতে গেলাম এসআই এর পর।